নমস্কার। আজকে আমাদের ভিডিওতে আলোচনার বিষয় ইওসিনোফিলিক ডিসঅর্ডার। আমরা অনেকে ইওসিনোফিল এই নামটা শুনেছি। ইওসিনোফিলিক একটা হচ্ছে আমাদের শরীরে যে দুরকম রক্তে কণিকা থাকে, শ্বেতকণিকা, লোহিত কণিকা। ইওসিনোফিলিক একরকম শ্বেতকণিকা, যার প্রধান কাজ হচ্ছে শরীরের ইনফেকশানের সঙ্গে লড়াই করে আমাদের শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। ইওসিনোফিলিক কিছু কিছু ক্ষেত্রে ইওসিনোফিল বেড়ে যায়, তাকে ইওসিনোফিলিয়া বলে। আবার কোনো কোনো ক্ষেত্রে ইওসিনোফিল শরীরে কমে যায়, তাকে ইওসিনোপেনিয়া বলা হয়। এবার আসুন আমরা আলোচনা করি কোন কোন ক্ষেত্রে ইওসিনোফিল বেড়ে যেতে পারে বা ইওসিনোফিলিয়া হয়। ইওসিনোফিল সাধারণত কিছু রোগের ক্ষেত্রে বেড়ে যেতে পারে। সেই রোগগুলোর মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে অ্যালার্জিক রিয়াকশান। কারণ শরীরে যদি কোনো অ্যালার্জিক ম্যানিফেস্টেশন থাকে, তার জন্যে ইওসিনোফিল অনেকটা বেড়ে যেতে পারে। এছাড়া যদি ইনফ্লামেশান, স্কিনের কোনো ইনফ্লামেশান থাকে, বা প্যারাসাইট বা ওয়ার্ম ইনফেকশান থাকে, তার জন্য ইওসিনোফিল বাড়তে পারে। বোন ম্যারো ডিসঅর্ডারের জন্যও কিন্তু ইওসিনোফিল বাড়তে পারে। আর কিছু কিছু রোগের ক্ষেত্রে ইওসিনোফিল কমে যায়। ইওসিনোফিল কমে যাওয়ার যে কারণগুলো, সেটা হচ্ছে কুসিং সিনড্রোম। কারো যদি খুব স্ট্রেস থাকে শরীরে, এবং কারো যদি স্টেরয়েড বা বিশেষ করে কর্টিকোস্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করা হয়, সেক্ষেত্রে কিন্তু ইওসিনোফিলিক কাউন্ট কমে যায়। এবার এই যে রোগটা কমা এবং বাড়া, এর ট্রিটমেন্ট কিন্তু আন্ডারলাইং কজের ওপর ডিপেন্ড করে ট্রিটমেন্ট করা হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা ইনফরমেটিভ বলে মনে হবে। যদি ইনফরমেটিভ বলে মনে হয়, আপনাদের রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটা লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার। আজকে আমাদের ভিডিওতে আলোচনার বিষয় ইওসিনোফিলিক ডিসঅর্ডার। আমরা অনেকে ইওসিনোফিল এই নামটা শুনেছি। ইওসিনোফিলিক একটা হচ্ছে আমাদের শরীরে যে দুরকম রক্তে কণিকা থাকে, শ্বেতকণিকা, লোহিত কণিকা। ইওসিনোফিলিক একরকম শ্বেতকণিকা, যার প্রধান কাজ হচ্ছে শরীরের ইনফেকশানের সঙ্গে লড়াই করে আমাদের শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। ইওসিনোফিলিক কিছু কিছু ক্ষেত্রে ইওসিনোফিল বেড়ে যায়, তাকে ইওসিনোফিলিয়া বলে। আবার কোনো কোনো ক্ষেত্রে ইওসিনোফিল শরীরে কমে যায়, তাকে ইওসিনোপেনিয়া বলা হয়। এবার আসুন আমরা আলোচনা করি কোন কোন ক্ষেত্রে ইওসিনোফিল বেড়ে যেতে পারে বা ইওসিনোফিলিয়া হয়। ইওসিনোফিল সাধারণত কিছু রোগের ক্ষেত্রে বেড়ে যেতে পারে। সেই রোগগুলোর মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে অ্যালার্জিক রিয়াকশান। কারণ শরীরে যদি কোনো অ্যালার্জিক ম্যানিফেস্টেশন